পাঁচগ্রামে জাতীয় সড়কে হাঁটু সমান জল, ঝুঁকি নিয়ে পারাপার করছে যানবাহন। জলমগ্ন রাস্তার গর্তের মধ্যে লরি ফেঁসে সড়ক বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়েছে পাঁচগ্রামে। পাঁচগ্রাম কালীবাড়ি সংলগ্ন স্থান করিমগঞ্জ শিলচর 37 নম্বর জাতীয় সড়কে প্রায় 200 মিটার এলাকা গত দুদিন ধরে বন্যার জলে ডুবে আছে। বরাক নদীর জল আর বাড়লে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে করিমগঞ্জ শিলচর সড়কে, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সারা দিন থেকে ঝুঁকি নিয়ে হালকা যানবাহন চলাচল করলেও দফায় দফায় বিভিন্ন যানবাহন পাঁচগ্রামের জলমগ্ন জাতীয় সড়কের উপর ফেঁসে যেতে দেখা যায়। রাস্তা জলমগ্ন থাকায় গর্তের মধ্যে লরি ফেঁসে গিয়ে সড়ক বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। পুলিশ মোতায়েন রয়েছে, যানজট নিরসনে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। গত পরশুদিন থেকে দেখা যাচ্ছে যে নদীর জল বাড়ছে, তাই আমাদের এই রাস্তাও ডুবেছে। এটাতে কিছু নেই, প্রশাসন তো এখন পর্যন্ত আছে। দেখা যাচ্ছে যে প্রশাসনের যে যতটুকু করণীয় কাজ সেগুলো করে নিচ্ছে। প্লাস এই যে রাস্তা আগের থেকে অনেক উঁচু হয়েছে, এর মধ্যেও জল আসছে, এটা তো কিছু করে নেই। প্রকৃতির উপরে তো আর কোনো সরকার কোনো কিছু করতে পারবে এরকম জানা নেই। সতর্ক থাকার জন্য অনুরোধ রাখবো, আর কিছু নাই। একটু রিস্ক, কারণ কিনারে বসবাসী যারা ঘর রয়েছে তার জন্য একটু রিস্ক। আর এই বর্তমানে তো জলের বেগ দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যে একটু কম আছে, প্লাস একটু জলটা দেখা যায় যে এখন পর্যন্ত স্লাইট 1 ইঞ্চির মতো কম। সকালবেলা যেরকম গতিবেগে জলটা বাড়ছে, কিন্তু এখন এরকম নাই। পাঁচগ্রাম নিয়ার হইল কালীবাড়ি পেট্রোল পাম্প। রাস্তার অবস্থা খুবই ভয়াবহ চলছে, অতি শীঘ্রই নদী গর্ভে চলে যেতে পারে। জায়গাটি রাস্তাটা হচ্ছে জাতীয় সড়ক 37, আর এই মুহূর্তে অনেক গাড়িগুলো যে ক্রস যে করছে যে অতি কোনো ভয়াবহ, মানে অতি শীঘ্রই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হতে পারে, নদী গর্ভে চলেও যেতে পারে। কালকে থেকে রোডে উঠেছে, কালকে বিকাল থেকে একবার উঠেছে। এখন তো রোডের অবস্থা খুবই ভয়াবহ চলছে, অতি শীঘ্রই নদী গর্ভে চলে যেতে পারে। আর রাস্তাটা এরকমভাবে হয়েছে, গাড়িগুলো এখন লোড গাড়ি এখন রাত্রেবেলা আপ ডাউন করবে, তার মধ্যে রাস্তাটা অনেক ভাঙবে। আরও কমছে না বাড়ছে, জল এখন পর্যন্ত বাড়ছে। আমার নাম মৃণাল সরকার। বর্তমান তো বন্ধ করা হবে না,